আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসেই ম্যানিকিউর করতে পারেন আর আপনাদের হাতের যত্ন নিতে পারেন আর আপনাদের হাতও আগের থেকে অনেক উজ্জ্বল আর গ্লোয়িং হবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে ম্যানিকিউরটি করতে হয়। ম্যানিকিউর করার জন্য প্রথমে আমরা স্ক্রাব তৈরি করে নিচ্ছি। এর জন্য আমাদের দরকার হবে সুগার আর কোকোনাট অয়েল, এছাড়া আর কিছুই লাগবে না, দুটো ইনগ্রেডিয়েন্টই হয়ে যাবে। আমি এখানে 1 চামচ কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আপনাদের যদি আরও দরকার পড়ে তাহলে আরও নিতে পারেন, যদি আপনাদের পেস্টটা ঠিক মনে হয়। মিক্স করে নেওয়ার পর এটা দিয়ে আমরা স্ক্রাব করব হাতে। স্ক্রাব করলে হাতের যত ডেড সেল আর ময়লা সেগুলো সব রিমুভ হবে। খুব আস্তে আস্তে স্ক্রাব করে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাউন সুগারও ইউজ করতে পারেন, সেটা স্কিনের জন্য আরও ভালো। আর চিনির দানাটা যখন ছোট হয়ে আসবে তখন এটা ইউজ করবেন, এর আগে ইউজ করতে যাবেন না। যখন কোকোনাট অয়েলের সাথে মিশে এটা একটু ছোট হয়ে আসবে তখনই এটা দিয়ে স্ক্রাব করবেন। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে, আমরা একটা বাটিতে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। খুব অল্প পরিমাণেই দিচ্ছি আমি, কারণ লেবু বেশি ইউজ করাটা আসলে ভালো না। অল্প দিচ্ছি, যা এটা আমাদের স্কিনকে লাইট করতে সাহায্য করবে, ব্রাইট করতে সাহায্য করবে, সানট্যান রিমুভ করতে সাহায্য করবে। বেশি ইউজ করা ভালো না, এজন্য বললাম, কারণ এটা আমাদের স্কিনকে ফটোসেনসিটিভ করে তোলে। তাই আমরা যদি লেবুর রস ইউজ করার পর সানস্ক্রিন না দিয়েই ঘরের বাইরে যাই তাহলে এটা আমাদের স্কিনটা বার্ন করবে। তাই আমাদের ইউজ করলেও অল্প পরিমাণে ইউজ করা উচিত, যাতে আমরা বেনিফিটটাও পাই আর আমাদের ক্ষতিও না হয়। এখন আমি অল্প পরিমাণে শ্যাম্পু ইউজ করব, যে কোনো শ্যাম্পু হলেই হবে, অথবা শাওয়ার জেলও নিতে পারেন। এখন এই পানিতে আমরা হাত 5 মিনিট ভিজিয়ে রাখবো আর লেবুর যে খোসাটা আছে ওটা দিয়ে হালকা হালকা মাসাজ করব। আর আপনারা চাইলে লুফা নিয়ে সেটা দিয়েও মাসাজ করতে পারেন, এতে যত ডেড সেল বাকি আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। 5 মিনিট এভাবে করার পর আমরা হাত নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো, এরপরে টাওয়েল দিয়ে মুছে ফেলবো। এরপর আমরা একটি প্যাক লাগাবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে সেটা বানাতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। এখন নিয়ে নিয়েছি পেট্রোলিয়াম জেলি, আমি এখানে হাফ চা চামচ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেলও আমি 1 চা চামচ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন যদি দেখেন কনসিস্টেন্সি বেশি ঠিক হয়ে গিয়েছে। এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর যখন একটা ফাইন পেস্ট হয়ে যাবে তখন এটা আমরা আমাদের হাতে অ্যাপ্লাই করব। চালের গুঁড়া বা চাল আমাদের স্কিনের জন্য অনেক ভালো, সেটা আমরা আগে থেকেই জানি। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। আর আমাদের পেট্রোলিয়াম জেলি আমাদের স্কিনকে অনেক ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। আর অ্যালোভেরা জেলের উপকারিতা তো আমি আগেই বলেছি। অ্যালোভেরা জেল আপনার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করবে। সপ্তাহে অন্তত একবার, আর যদি পারেন তাহলে 2 বার ইউজ করলে আপনারা আপনাদের হাত অনেক উজ্জ্বল দেখতে পাবেন। আর আমাদের হাতের যত্ন নেওয়াই উচিত, কারণ এখন করোনার জন্য আমাদের এমনিতেও বারবার হাত ধোয়া লাগছে, এতে আমাদের স্কিন অনেক রাফ হয়ে যাচ্ছে। বিশেষ করে হাতের অবস্থা তো খুবই খারাপ। তাই আমাদের যত্ন অবশ্যই নেওয়া উচিত, কোনোভাবেই অবহেলা করা উচিত না। আর এই সেম প্রসেস আপনারা আপনাদের পায়েও অ্যাপ্লাই করতে পারেন, এতে পায়ের স্কিনও অনেক ইমপ্রুভ হবে। আমি হাত নর্মাল পানি দিয়ে ধুয়ে এসেছি, আর ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন নেই, কারণ হাত অনেক ময়শ্চারাইজ হয়েই আছে। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।